নমস্কার আমার সকল প্রতিভাবান বন্ধুদেরকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার ভালো থাকার আরও একটা দিন নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আমাদের বাড়িতে যে মা সন্তোষীর পুজোর উদযাপন ছিল সেখানেই আমি বলেছিলাম যে আমার ছোটো মাসিদের বাড়ি কিছুদিন পরে পুজো আছে। আর সেখানেই যাওয়ার জন্য আজকে আমরা ব্যাগ বান্ডিল সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এত ব্যাগ হওয়ার একটাই কারণ যেহেতু আমার দিদি আর জামাইবাবুই সব বাজার করে এনেছে কলকাতা থেকে, তাই জন্য এত বড় ব্যাগ বান্ডিল হয়েছে। আর এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে। আর আমি জিমে গেছিলাম, জিম থেকে এসে যেটা পরেছিলাম সেটা পরেই আমি চলে যাচ্ছি, যেহেতু অটো ভাড়া করবে কেউ দেখার নেই, তার জন্য একবারই অটোতে উঠবো আর ওখানে গিয়ে নামবো। আর আমাদের গোপালও বায়না করছিল যাবে বলে, যার জন্য আমার মা গোপালকেও সুন্দর করে রেডি করে নিয়েছে। আর আমরা বেরিয়েও পড়েছি মাসিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসন্তীতে। আর ওখানে গিয়েই আমার বোন আর আমার মাসি চলে এসেছিলো ব্যাগ বান্ডিল নেওয়ার জন্য। আর আমার বোন দেখো বাড়ি থেকে জাস্ট দুপা এলেই কিন্তু এই জায়গাটা, তো তাতেও ও রেডি হয়ে এত সেজে গুজে এসেছে আর এসে দাঁড়িয়েছিল। তারপরে মাসি আর বাবলিকে আমরা দিয়ে দিয়েছিলাম ব্যাগ বান্ডিলগুলো, শুধু আমাদের পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না এতগুলো ব্যাগ। আর তারপরে মিশুকেও আমরা ফোন করে ডেকে নিয়েছিলাম ব্যাগগুলো তোলার জন্য, কারণ এত ভারী ভারী হয়ে গেছিলো ব্যাগগুলোতে, এত জিনিস ছিল, একটা পুজোর জিনিসপত্র মানে বুঝতেই পারছো। তারপরে আমি বোন আমরা সবাই ব্যাগ বান্ডিল বয়ে বয়ে চলে যাচ্ছিলাম মাসিদের বাড়ির উদ্দেশ্যে। ওই যে মাসিদের বাড়ি দেখা যাচ্ছে যে লাইটিং দিয়ে সাজানো আছে। আর কোনো পুজো আচ্ছার দিনে এরকম লাইটিং দিয়ে কিন্তু বাড়ি না সাজালে মনে হয় না যে বাড়িতে কোনো পুজো আছে বা কোনো অনুষ্ঠান আছে। তো খুব সুন্দর লাগছিল বাড়িটা। আর মাসিদের বাড়ির দুটো গেট, এটা পিছন দিকের, তো সেখান থেকে আমরা ঢুকে গেলাম শর্টকাট বলে। আর এই দেখো এখানে দুজন গোপাল কিন্তু চলে এসেছে পুজো বাড়িতে। এটা হচ্ছে আমাদের গোপাল, আর যেটা ছোট্ট দেখছো ওটা হচ্ছে আমার মাসিদের পাশের বাড়িরই আমার বোনেরই এক বান্ধবী থাকে মিলি, তো ওটা হচ্ছে মিলিদের বাড়ির গোপাল। আর এটা হচ্ছে আমার মাসিদের ঠাকুর ঘর। আর এটা হচ্ছে ছাদের ওপরে প্যান্ডেল করে এই জায়গাটাতেই কিন্তু কালকে আমাদের ঠাকুর এসে বসবে। আর এই দেখো যখনই দেখেছি আমি ভিডিও করছি তাই জন্য তাড়াতাড়ি থালার মধ্যে কটা কাপ নিয়ে দাঁড়িয়ে পড়িয়েছে, বলছে আমি কাজ করছি। আদতে ও কোনো কাজই করছিল না, সারাদিন ফোন ঘাঁটছিল। এখানে দিদিরা কলকাতা থেকে যে ফুলগুলো কিনে এনেছিল সেই ফুলগুলোই এখানটা একটু খুলে রাখা হয়েছিল হাওয়া খাওয়ানোর জন্য, নইলে নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল ফুলগুলো, যেহেতু কালকেই পুজো, তো একটুখানি হাওয়া খাইয়ে নিলে ভালোই হয় তার জন্য। আর দেখো পুজোর আগের দিন কত কাজ থাকে এখানে। যে ছোলা মটরগুলো সন্ধ্যেবেলার লোকজন এলে খাবে সেগুলোই কিন্তু ভিজিয়ে নেওয়া হয়েছিল, ছোলা মটর বলতে কাবলি ছোলা। আর এখানটায় আমি তৈরি করছিলাম শ্রী, কারণ আমাদের বাড়িতে যাই হয় না কেন যেখানে আলপনা দেওয়া শ্রী এই ধরনের কাজ সবাই ভাবে আমিই পারবো, কারণ আমাকে ছোটোবেলায় একটু আঁকায় ভর্তি করা হয়েছিল, বাট ওরা তো জানে না যে আমি আঁকাটা একদমই পারতাম না। যাই হোক এইটা আমি তৈরি করে দিয়েছিলাম যা হোক করে। এবার তোমরাই জানাবে কেমন হয়েছে। আর এখানে পুজোর আগের দিন যেহেতু সব কাজ মাসি মা দিদি সবাই মিলে গোছাচ্ছিল, আর আমার বোন এখানে বদমাশি করছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এর পরের ব্লগ আসবে খুব তাড়াতাড়ি, ততক্ষণ ফলো করে নাও।